শহরের আখাউড়া রোড গোলচক্কর এলাকায় রতন চৌধুরীর বাড়িতে ঝুলন্ত অবস্থায় পুলিশ রবিবার সকালে উদ্ধার করল শুভাগত চক্রবর্তীর মৃতদেহ। রতন এবং শুভাগত দুজনেই বন্ধু। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত পার্টনারশিপ বিজনেস রয়েছে দুজনের। শুভাগতের বাড়ি শহরের বনকুমারী এলাকায়। শনিবার রাতে রতন চৌধুরীর বাড়িতে এসেছিলেন শুভাগত, কিন্তু তার বাইক উদ্ধার হয় গোলবাজার এলাকা থেকে। কেউ বলছেন শুভাগতকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে। মৃত ব্যক্তির আত্মীয় পরিজনের অভিযোগ তাকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। রতন চৌধুরীর অভিযোগ তিনি নিজে আত্মহত্যা করেছেন। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশে তদন্ত করে দেখুক। পুলিশ বলছে বিষয়টি তদন্ত সাপেক্ষ। আমার কিছু বলার নেই, আমি ছিল এখন উনি মানে সুইসাইড করেছে কি করেছে এটা পুলিশ ইনভেস্টিগেশন বলছে। এটা কি আপনার বাড়ি? হ্যাঁ। আপনার নাম কি? রকম করেছে। তা আপনার সাথে উনি কালকে রাত ছিল? হ্যাঁ। তো আজকে এরকম ঘটনা হয়েছে, কেউ বলছে এটা মার্ডার করা হয়েছে, কি বলবেন? এখন আমার তো এখন কিছু করবো, এটা পুলিশ ইনভেস্টিগেশন করে যদি মনে করে যে আমি মার্ডার করছি। ওনার বাড়ি কি এখানেই? আগরতলাই বাড়ি। না, আপনার বাড়িতে কি করতে এসেছে? আমার বাড়িতে এসেছিল কালকে। আজকে আমাদের মোহনপুর যাওয়ার কথা ছিল, রাত্রেবেলা আমাদেরকে হিসাব করার কথা ছিল, দেখো এই জন্য উনি এসেছে। আপনি কি ওনার সাথে কোনো পার্টনারশিপে কোনো কিছু আছে? কি কি নিয়ে? ল্যান্ডের একটা ব্যাপার নিয়ে। তো আপনার কি মনে হয় উনি কি নিজে আত্মহত্যা করেছে না আপনার অভিযোগটা কি থাকে? না, আমার অভিযোগ কি, আমি তো দেখলাম যে উনি সুইসাইড করেছে, এটা আমার মনে হয়েছে সুইসাইড করেছে। কারণ কেন কি ওটা দরজা বন্ধ করা, ভেতর থেকেই বন্ধ করা। আচ্ছা, তো এটাই আমার মনে হয়। তা আপনার বাড়িতে এরকম একটা ঘটনা হয়ে গেল, আপনি কি করে বলবো আমি? আমরা তো রাত্রেবেলা এখানে পাশাপাশি দুই রুম, এখানে আমরা বেডরুম আমরা ঘুমোচ্ছি, বেডরুম ঘুমোচ্ছি। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।